ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি কীভাবে শিং মাছ পরিষ্কার করা যায় তার টেকনিক আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। কোনো টাকা লাগবে না এবং কোনো টাকা খরচও করতে হবে না। অনায়াসে আপনারা মাত্র 1 মিনিটের ভিতরে শিং মাছগুলো পরিষ্কার করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম। ঘরে কিন্তু আমাদের এইরকম একটা জালি থাকে, এটা সবারই ঘরে থাকে না যে এমন কোনো বাসায় নেই। গরিব বলেন আর বড়লোক বলেন সবার বাসায় থাকে। আবার অনেকে পেঁপের খোসা দিয়েও শিং মাছ পরিষ্কার করতে চান না, অনেকে গরম পানি দিয়েও পরিষ্কার করতে চান না। সবাই মনে করেন যে রান্নার পর স্বাদ থাকে না, এক একজন এক একভাবে পরিষ্কার করে। আমার কাছে এই অল্প টাকার এই মাজনিগুলো দিয়ে পরিষ্কার করে রান্না করলে আমার কাছে মনে হয় যে ওইটা আস্ত মাছ পুকুর থেকে বা তাজা মাছ আমরা কিনে নিয়ে এসে বাজার থেকে রান্না করতে, আর খেতেও কিন্তু তাজা মাছের স্বাদ পাওয়া যায়। এরকম মাজনি দিয়ে যদি আপনি পরিষ্কার করেন, অনেকে বলে যে এরকম সুন্দর হয় না এবং দপদপে সাদা হয় না। দেখেছেন দপদপে সাদা হয়েছে, কত সুন্দর হয়েছে। মাত্র অল্প কিছু সময় যদি আমরা চেষ্টা করে অবশ্যই পারি। এখানে আপনারা প্রথমে আমি ছাই দিয়ে কেটে নিয়েছি, এরপরে আমি এখানে লবণ দিয়ে জালি দিয়ে মেজে নিয়েছি। এখানে ছাই দিয়েও মাছটা হয়নি, জালি দিয়ে যখন আমি পরিষ্কার করে নিয়েছি তখন দেখেছেন কত দপদপে সাদা হয়েছে। আপনারা বাসায় চাইলে এভাবে পরিষ্কার করে নিতে পারেন খুবই কম সময়। আর জালি থাকে না এমন বাসা তো পাওয়াই যায় না। এইভাবে করে পরিষ্কার করে নেবেন। আর এটা রান্না করলে এত স্বাদ হয়। আর এগুলো আমার দেশি শিং মাছ, এগুলো আসলে এমনিতে অনেক মজা হয়। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আপনারা বাসায় এভাবে পরিষ্কার করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কে কীরকম পরিষ্কার করতে পারেন, আমার মতো হয় কি না। দেখেছেন কত সুন্দর হয়েছে, সবগুলো কত সুন্দর হয়েছে, দবদবে একদম সাদা হয়েছে।